আমল ছাড়া এলেমের কোনো দাম নাই। যদি আমল হয়, এলেম শুধু যাইরা বেড়ায় আমল করে না, ওই আমলের কোনো দাম নাই। আমাদের বড়রা, আমাদের মুরব্বীরা উদাহরণ দিয়েছেন, মাটির নিচে গ্যাস আছে, গ্যাস উত্তোলন করা হয় নাই, এই গ্যাসের কোনো দাম হয় নাই। মাটির নিচে তেল আছে, তেল উত্তোলন করা হয় নাই, এই তেলের কোনো দাম নাই। মাটির নিচে স্বর্ণ আছে, স্বর্ণ উত্তোলন করা হয় নাই, এই স্বর্ণের কোনো দাম নাই। ঠিক তেমনিভাবে যদি মাটির নিচের গ্যাসটাকে উত্তোলন করা হয়, এটা পাম্পে পর্যন্ত যখন চলে যায়, ওই গ্যাসটার দাম হয়ে যায়। মাটির নিচে স্বর্ণকে উঠাইয়া যখন এটাকে জুয়েলারের দোকানে দিয়ে দেওয়া হয়, ওই স্বর্ণটার অনেক দাম হয়। ঠিক তেমনিভাবে কোনো মানুষের ভিতরে যদি এলেম থাকে, এলেমের সাথে সাথে যদি আমল না থাকে, ওই মানুষটার কোনো দাম হয় না। আর যখন এলেমের সাথে সাথে আমলে ঢুকে যায়, ওই মানুষটার দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেড়ে যায়। ওই মানুষটা এত উপরে উঠা যায়, যত উপরে আগুন উঠতে পারে না, নূর উঠতে পারে না, আলো উঠতে পারে না। আমল সে জিন্দগি बनती है, अमल से जिंदगी बनती है, अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। ए खाक अपने फितरत में ना नारी है ना नूरी, ए खाक अपने फितरत में ना नारी है ना नूरी। হুদহুদ পাখির ভিতরে জ্ঞান আছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির নিচ থেকে পানি উত্তোলন করার চেষ্টা করতেছে। হুদহুদ পাখির মধ্যে আল্লাহ তাআলা ভূত তথ্য এমন দান করছেন, মাটির জ্ঞান আল্লাহ তাআলা তার ভিতরে এমন দান করছেন, ভূত তথ্য দান করছেন। হুদহুদ পাখি পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, হে পয়গম্বর সুলাইমান, এখানে মাটি খনন করার প্রয়োজন নাই, এখানে পানি অনেক নিচে আছে, ওই জায়গায় খনন করুন, অনেক কাছাকাছি আপনি পানি দিয়ে যাবেন। এই যে ভূতত্ত্ব হুদহুদ পাখিকে দান করেছেন কি? জাগতিক জ্ঞান মানুষের ইনসানের ভিতরে যেরকম আছে, জাগতিক জ্ঞান হাইওয়ানের ভিতরে আছে। এ কারণেই মানুষের মধ্যে আর হাইওয়ানের মধ্যে জাগতিক জ্ঞানের পার্থক্য না, ব্যবধান না, অন্য কোনো ব্যবধান আছে। সেই ব্যবধান কি? যে মানুষের ভিতরে থাকবে কোরআন, আর হাইওয়ানের ভিতরে থাকবে না কোরআন। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, মানুষের ভিতরে থাকবে কোরআন, মানুষের ভিতরে থাকবে কোরআন। ইলমের ব্যবধান। সূরাতে ইনসানের মাদ্দা হলো চারটা। চার জিনিস দিয়ে আল্লাহ তাআলা মানুষ বানাইছেন। আগুন, পানি, বাতাস, মাটি দিয়া যেমনি ভাবে আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন, ঠিক তেমনি ভাবে আগুন, পানি, বাতাস, মাটি দিয়া আল্লাহ তাআলা অন্যান্য প্রাণী বানাইছেন। এই কারণেই মানুষের এই বাহ্যিক সূরত আল্লাহ তাআলা দেখে না। সরকার দো আলম হাবিবে কিবরিয়া বলে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। সরকার বলে, নিশ্চয়ই আল্লাহ তাআলা মানুষের বাহ্যিক সূরতকে দেখে না, আল্লাহ তাআলা মানুষের অন্তরকে দেখে, আল্লাহ তাআলা মানুষের আমলকে দেখে। এই কারণেই আল্লাহ তাআলা চার জিনিস দিয়া মানুষ বানাইয়া কাউকে সাদা বানাইছেন, কাউকে কালো বানাইছেন, কাউকে লম্বা বানাইছেন, কাউকে পেটে বানাইছেন। কারণ এই বাহ্যিক সূরতের দাম আল্লাহ তাআলার কাছে নাই। আল্লাহ তাআলা মানুষের সূরতের দিকে তাকান না, আল্লাহ তাআলা বান্দার অন্তরের দিকে, সিরতের দিকে তাকান। সুবহানাল্লাহ। মানুষের শরীরে যেরকম ভাবে পানির প্রভাব আছে, মানুষের শরীরে যেরকম ভাবে রক্ত আছে, ঠিক তেমনি ভাবে গরুর শরীরেও রক্ত আছে। মানুষের শরীরের, মানুষের চোখ থেকে যেরকম ভাবে লবণাক্ত পানি ঝরে,
ঠিক তেমনি ভাবে গরুর চোখ থেকেও লবণাক্ত পানি ঝরে। মানুষের শরীরে যেরকম ভাবে মিষ্টি পানির প্রভাব আছে, যেরকম ভাবে মায়ের স্তন থেকে মিঠা পানি বের হয়, ঠিক তেমনি ভাবে গরুর স্তন থেকেও মিঠা পানি বের হয়। মানুষের শরীরে যেরকম ভাবে পানির প্রভাব আছে, ঠিক তেমনি ভাবে হাইওয়ানের শরীরের ভিতরে পানির প্রভাব আছে। মানুষের শরীরের ভিতরে যেরকম ভাবে বাতাসের প্রভাব আছে, মানুষ অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাই অক্সাইড বের করে দেয়, ঠিক তেমনি ভাবে গরু, ছাগল, ভেড়া, বকরি তারাও বাতাস গ্রহণ করে বাতাসকে বের করে দেয়। তাহলে ইনসান আর হাইওয়ানের মধ্যে পার্থক্য কি, ব্যবধান কোথায়? বাহ্যিক এই দেহের সুরতে ইনসানের মধ্যে আর হাইওয়ানের মধ্যে কোনো পার্থক্য নাই, পার্থক্য অন্য জায়গায়। পার্থক্য কোন জায়গায়? আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, ইনসানের জন্য হলো কোরআন, হাইওয়ানের জন্য নয় কোরআন। ইনসান যার ভিতরে কোরআন আছে সে হলো ইনসান, আর যার ভিতরে নাই কোরআন সে হলো হাইওয়ান। জাগতিক শিক্ষায় শিক্ষিত যারা, তাদেরকে যদি প্রশ্ন করা হয় যে মানুষ এবং জানোয়ারের মধ্যে পার্থক্য কি, ইনসান এবং হাইওয়ানের মধ্যে পার্থক্য কি, যারা জাগতিক শিক্ষায় শিক্ষিত তারা উত্তর দেয় যে মানুষের বিবেক আছে, আর হাইওয়ান গরু, ছাগল, ভেড়া, বকরির মধ্যে বিবেক নাই। আসলে না, এটা আসল ব্যবধান না। আসল ব্যবধান অন্য জায়গায়। গরুর ভিতরে বিবেক আছে, বিবেক আছে। গরুর বাচ্চা যখন জন্মগ্রহণ করার পর গরুর বাচ্চাটা তার মার স্তনের মধ্যে ধাক্কা মারে, ধাক্কা মারলে ভিতর থেকে দুধ বের হয়ে চলে আসে। এই যে একটা জ্ঞান, জাগতিক জ্ঞান, এই জ্ঞানটা তার ভিতরে দিয়েছেন কি? তাহলে বোঝা গেল জাগতিক এই জ্ঞান গরুর ভিতরে আছে, যেমনি ভাবে জাগতিক জ্ঞান মানুষের ভিতরে আছে, এমনি ভাবে জাগতিক জ্ঞান হাইওয়ানের ভিতরে আছে। ঠিক কিনা? জাগতিক এই দুনিয়াবি এই জ্ঞান মানুষের ভিতরে যেরকম ভাবে আছে, অন্য অন্য প্রাণীর ভিতরেও আছে। বেজিকে সাপ ভয় পায়, বেজিকে সাপ ভয় পায়, তার কারণ কি? তার কারণ হচ্ছে বেজির কাছে এমন ঔষধ আছে যে ঔষধটা খাইলে সাথে সাথে সাপের বিষ পানি হয়ে যায়। এই কারণেই এই যে বেজি এই ঔষধ আবিষ্কার করছে, এই জ্ঞান তাকে কে দিয়েছে? জাগতিক জ্ঞান কুকুরের ভিতরেও আছে। এই কারণেই কুকুরকে দেশের বড় বাহিনী ডগ স্কোয়াড যারা আছে তাদের সাথে কুকুরকে নেওয়া হয়, কারণ কুকুরের ভিতরে জাগতিক জ্ঞান ভূতত্ত্ব এমন আছে যে কুকুর মাটির গ্রানের মাধ্যমে বুঝা ফেলায় যে এখানে বোমা আছে, এখনো এখানে বিভিন্ন বিস্ফোরক জিনিস আছে। সুতরাং এই যে কুকুর, তার ভূতত্ত্ব সে জানলো, এই জ্ঞান সে কোন ইউনিভার্সিটি থেকে শিখলো? সুতরাং বোঝা গেল জাগতিক জ্ঞান এটা হাইওয়ান আর ইনসানের মধ্যে পার্থক্য করে না। ইনসান আর হাইওয়ানের পার্থক্য অন্য জায়গায়। হাঁসের বাচ্চা মুরগির মাধ্যমে জন্মগ্রহণ করি, মুরগি তাপ দিয়া হাঁসের বাচ্চাকে জন্ম দেয়। হাঁসের বাচ্চা জন্ম নেওয়ার পর
হাঁসের বাচ্চা হাইটা হাইটা পানির দিকে রওনা হয়ে যায়। মুরগি মা ডাইকা পিছন দিকে বলে, যাইস না পানিতে ডুবা মারা যাবি। মুরগির বাচ্চা বলে, মা আমাদের জ্ঞান তোমার চাইতে কম না, আমাদের থাকার জায়গা মাটি না, আমাদের থাকার জায়গা হচ্ছে পানি। এই হাঁসের বাচ্চার ভিতরে এই জ্ঞান খেয়ে দিয়ে দিল যে হাঁসের বাচ্চা জন্মের সাথে সাথে সে পানির কাছে চলে যায়, পানির নিচ থেকে ডুবায়া আল্লাহ প্রদত্ত রিজিক সে গ্রহণ করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুতরাং জাগতিক জ্ঞান, জাগতিক এই শিক্ষা অন্যান্য পানির ভিতরে যেরকম ভাবে আছে, মানুষের ভিতরেও সেরকম ভাবে আছে। মানুষের মধ্যে আর হাইওয়ানের মধ্যে জাগতিক জ্ঞানে এটার ব্যবধান না, বরং অন্য কোনো ব্যবধান। বনি এলাকায় বানরের উৎপাত, যে এলাকায় অনেক বেশি বানর বসবাস করে, এলাকার মানুষরা বানরের উৎপাতে অতিষ্ঠ হয়ে খাবারের সাথে রুটির সাথে বিষ মিশায়া এরপর বানরের সামনে এই রুটি দেয়। বানর ডাক্তার ছোট না, খাবার যখন তার সামনে দেয় তার নাকটা খাবারের সামনে নিয়া বানর প্যাথোলজিক টেস্ট করে, সাথে সাথে জ্ঞান নিয়া জঙ্গলে চলে যায়। জঙ্গলে গিয়া বানর এমন কিছু পাতা নিয়ে আসে, যেই পাতা খাইলে বিষ এটা পানি হয়ে যায়। এবার বানর রুটিও খায়, আবার পাতাও খায়, রুটিও খায়, পাতাও খায়, বিশ্বাস। এই যে বানরের ভিতরে এই জাগতিক জ্ঞান দিয়েছেন কি? হুদহুদ পাখির ভিতরে জ্ঞান আছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির নিচ থেকে পানি উত্তোলন করার চেষ্টা করতেছে। হুদহুদ পাখির মধ্যে আল্লাহ তাআলা ভূত তথ্য এমন দান করছেন, মাটির জ্ঞান আল্লাহ তাআলা তার ভিতরে এমন দান করছেন, ভূত তথ্য দান করছেন। হুদহুদ পাখি পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, হে পয়গম্বর সুলাইমান, এখানে মাটি খনন করার প্রয়োজন নাই, এখানে পানি অনেক নিচে আছে, ওই জায়গায় খনন করুন, অনেক কাছাকাছি আপনি পানি দিয়ে যাবেন। এই যে ভূতত্ত্ব হুদহুদ পাখিকে দান করেছেন কি? জাগতিক জ্ঞান মানুষের ইনসানের ভিতরে যেরকম আছে, জাগতিক জ্ঞান হাইওয়ানের ভিতরে আছে। এ কারণেই মানুষের মধ্যে আর হাইওয়ানের মধ্যে জাগতিক জ্ঞানের পার্থক্য না, ব্যবধান না, অন্য কোনো ব্যবধান আছে। সেই ব্যবধান কি? যে মানুষের ভিতরে থাকবে কোরআন আর হাইওয়ানের ভিতরে থাকবে না কোরআন। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, মানুষের ভিতরে থাকবে কোরআন, মানুষের ভিতরে থাকবে কোরআন। ইলমের ব্যবধান। সূরাতে ইনসানের মাদ্দা হলো চারটা। চার জিনিস দিয়ে আল্লাহ তাআলা মানুষ বানাইছেন। আগুন, পানি, বাতাস, মাটি দিয়া যেমনি ভাবে আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন, ঠিক তেমনি ভাবে আগুন, পানি, বাতাস, মাটি দিয়া আল্লাহ তাআলা অন্যান্য প্রাণী বানাইছেন। এই কারণেই মানুষের এই বাহ্যিক সূরত আল্লাহ তাআলা দেখে না। সরকারে দো আলম হাবিবে কিবরিয়া বলি, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। সরকার বলে, নিশ্চয়ই আল্লাহ তাআলা মানুষের বাহ্যিক সূরতকে দেখে না, আল্লাহ তাআলা মানুষের অন্তরকে দেখে, আল্লাহ তাআলা মানুষের আমলকে দেখে। এই কারণেই আল্লাহ তাআলা চার জিনিস দিয়া মানুষ বানাইয়া কাউকে সাদা বানাইছেন, কাউকে কালো বানাইছেন, কাউকে লম্বা বানাইছেন, কাউকে বেটে বানাইছেন। কারণ এই বাহ্যিক সূরতের দাম আল্লাহ তাআলার কাছে নাই। আল্লাহ তাআলা মানুষের সূরতের দিকে তাকান না, আল্লাহ তাআলা বান্দার অন্তরের দিকে, সিরতের দিকে তাকান। সুবহানাল্লাহ।
তারপরও মানুষ বাট্টু হোক, বেটে হোক আর লম্বা হোক, মানুষ কালো হোক আর সাদা হোক, আল্লাহ তাআলা সূরা ৩-এর মধ্যে 4টা কসম খাইয়া বলেছেন যে আল্লাহ তাআলা মানুষকে সবচাইতে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তাকওয়িমের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন যে আল্লাহ তাআলা মানুষকে সোজা কইরা বানাইছেন, সোজা কইরা। পৃথিবীতে যত পানি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, গরু, ছাগল, ভেড়া, বকরি, কুকুর, বিড়াল, শৃগাল, সাপ, বিচ্ছু, যা কিছু আছে যত পানি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সমস্ত পানিকে আল্লাহ তাআলা ব্যাখ্যা করে সৃষ্টি করছেন। শুধুমাত্র কেবলমাত্র ইনসান, শুধুমাত্র মানুষকে আল্লাহ তাআলা সোজা করে সৃষ্টি করেছেন। এই কারণেই মানুষ দাঁড়াবে তো সোজা দাঁড়ায় যায়, আবার চেয়ারে বসবে তো সুন্দর করে ভেঙে চেয়ারে বসে যায়, আবার মাটির ভিতরে বসবে তো আসন দিয়ে বসে যায়, নামাজের সুরাতে বসতে পারে। আবার কোনো মানুষ যদি শুইতে চায় লম্বা হয়ে শুয়ে যেতে পারে, কারণ আল্লাহ তাআলা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ তাআলা মানুষকে সব চাইতে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন সুন্দর করে, কিন্তু আল্লাহ তাআলা মানুষের এই বাহ্যিক সূরতের দিকে তাকান না। সূরতে ইনসানের মাত্রা যেরকম ভাবে 4টা, ঠিক তেমনি ভাবে সিরতে ইনসানের মাত্রাও 4টা। 1 নাম্বার, ইনসানের কাছে থাকবে হলো কোরআন, ইলমে দ্বীন। যে বান্দার ভিতরে ইলমে দ্বীন চলে আসে, ওই বান্দাটার দাম আল্লাহ তাআলার কাছে বেড়ে যায়। সরকারে দো আলম হাবিবে কিবরিয়া বলি ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। আল্লাহর রাসূল বলে তোমাদের মধ্যে সর্বোত্তম তো ওই ব্যক্তি যে কোরআন পড়ে এবং পড়ায়। এই যে হাদিসের মধ্যে সরকারে দো আলম হাবিবে কিবরিয়া বলতেছে যে পৃথিবীর মধ্যে সর্বোত্তম মানুষ হলো যে নিজে কোরআন পড়ে অন্যকে পড়ায়। শুধু তাই নয়, একটা মানুষ কোরআন শিখার জন্য যখন তার ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে ওই বান্দাটার দাম এত বেড়ে যায়। সরকারে দো আলম হাবিবে কিবরিয়া বলি ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কোন একটা মানুষ যখন তার ঘর থেকে বের হয়ে যায়, সে কি জন্য বের হয়? কোরআন শিখার জন্য, ইলমে দ্বীন শিখার জন্য। ওয়া ইন্না মালাইকাতার রাহমাহ ওয়া ইন্না মালাইকাতার রাহমাহ লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। আল্লাহর রাসূল বলে কোন বাচ্চা, কোন বান্দা যখন ইলমে দ্বীন শিখার জন্য তার ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ তাআলার আসমানের নূরের তৈরি ফেরেশতারা ওই সমস্ত তলেবে ইলমদের পায়ের নিচে নূরের পর বিছায়া দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাখালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। কোন একটা তলেবে ইলম যখন তার বাড়ি থেকে ইলমে দ্বীন তলব করার জন্য রাস্তায় বের হয়ে যায়,
জমিনের সমস্ত মানুষ তো ওই বান্দাটাকে দেখে, সে জমিনে মাটির উপর সওয়ার হইতেছে, মাটির উপর চলতেছে। সরকারে দো আলম হাবিবে কিবরিয়া বলে, যদিও দুনিয়ার মানুষ তাকে দেখতেছে জমিনে চলতেছে, না না, বরং ওই মানুষটার জন্য আল্লাহ তাআলা জান্নাতের রাস্তাকে সহজ করে দেয়। শুধু তাই নয়, সরকারে দো আলম হাবিবে কিবরিয়া বলে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওয়া ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ হাত্তাল হিতান। আল্লাহর রাসূল বলেন, আলেমদের জন্য আসমান এবং জমিনের যত মাখলুক আছে সমস্ত মাখলুকরা মাগফিরাতের দোয়া করে, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোনো মানুষ যদি ইলমে দ্বীন তলব করতে করতে একজন ফকি হয়ে যায়, অনেক বেশি ইলম অর্জন করে ফেলে, নায়েবে রাসূল হয়ে যায়, ওই মানুষটা যদি কোনো জমিন দিয়ে হাইটা যায়, ওই জমিনের পাশাপাশি যখন যদি কোনো কবরস্থান থাকে, কবর থাকে, জমিনের নিচে মৃত ব্যক্তিদের কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দেয়। শুধু তাই নয়, সরকারে দো আলম হাবিবে কিবরিয়া বলে, قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হাশরেরদেরকে আল্লাহ তাআলা ডাকবে আর বলবে, ইয়া মাশারাল উলামা ইন্নী লাম আদা ইলমি ফীকুম লিউআদিবাকুম ইযহাবু ক্বাদ গফারতু লাকুম। আল্লাহ তাআলা হাশরের ময়দানে বলবে, হে মুহাম্মদুল্লাহ হাফিজি, তুই সাধারণ মানুষের কাতারে দাঁড়াইছস কেন? আলাদা দাঁড়া, আলাদা দাঁড়া। হে আব্দুল ওয়াহাব পীরজি, সাধারণ মানুষের কাতারে দাঁড়াইছস কেন? আলাদা দাঁড়া। হে শামসুল হক ফরিদপুরি, সাধারণ মানুষের কাতারে দাঁড়াইছস কেন? এটা তোর কাতার না, তুই আলাদা দাঁড়া। হে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, তুই সাধারণ মানুষের কাতারে দাঁড়াইছস কেন রে? আলাদা দাঁড়া, আলাদা দাঁড়া, এটা তোর কাতার না। হে মুফতি ফজলুল হক আমিনী, সাধারণ মানুষের কাতারে দাঁড়াইছস কেন? আলাদা দাঁড়া। হে আহমদ শফি, সাধারণ মানুষের কাতারে দাঁড়াইছস কেন? আলাদা দাঁড়া। হে হুসাইন আহমদ মাদানী, সাধারণ মানুষের কাতারে দাঁড়াইছস কেন? আলাদা দাঁড়া। হে আশরাফ আলী থানভী, হে আনোয়ার শাহ কাশ্মীরি, হে রশিদ আহমদ গঙ্গহি, হে কাসেম নানুতুবি, সাধারণ মানুষের কাতারে দাঁড়াইছস কেন? আলাদা দাঁড়া, আলাদা দাঁড়া। এই কাতার তোদের জন্য না, আমি তোদেরকে এলেমের সিন্ধুক বানাইছি, তোদের ভিতরে আমি এলেম দান করছি। সাধারণ মানুষের কাতারে দাঁড় করানোর জন্য যা যা যা, ইযহাবু ক্বাদ গফারতু লাকুম, যা যা যা, আমি তোদের সকলকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য ইনসান এবং হাইওয়ানের মধ্যে পার্থক্য হচ্ছে ইলমে দ্বীন। যাদের ভিতরে ইলম আছে তারা হলো ইনসান, যাদের ভিতরে ইলম নাই তারা হলো হাইওয়ান। এই কারণেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যে তোমাদের প্রত্যেক নর নারীর উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এবার ওই ইলম দাওয়াত ও তাবলীগের 3 দিন সময় লাগায় শিখুক, অথবা কোনো পীর সাহেবের খানকায় গিয়া শিখুক, অথবা কোনো উম্মতের উলামায়ে কেরামের কাছে আসা যাওয়া করে শিখুক, যতটুকু ইলম নামাজ পড়ার জন্য প্রয়োজন, নামাজ পড়ার সময় ওই ইলম শিক্ষা করা ফরজ। রোজা রাখার জন্য যতটুকু ইলম শিক্ষা করা ফরজ, রোজা যখন আসবে তার জন্য ওই সময় ওই ইলম শিক্ষা করা ফরজ। এই জন্য ইলমে দ্বীন যারা শিখে, যারা জানে আর যারা জানে না, তারা কখনো সমান না। এই কারণেই আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, কুল হাল ইয়াস্তামিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলে দেন, যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান না। এই কারণে দেখবেন জাগতিক শিক্ষায় যারা বড় শিক্ষিত তারা বড় জালেম হয়, বড় ডাক্তার বড় জালেম, বড় ইঞ্জিনিয়ার বড় জালেম হয়। কারণ জাগতিক ইলম দ্বারা কোনটা খারাপ কোনটা ভালো এটা তমিজ করা যায় না, পার্থক্য করা যায় না। আর ইলমে দ্বীন এমন একটা আলো, এমন একটা নূর, যে দুনিয়াতে যখন আমরা চলাফেরা করি, লাইটের আলোর মাধ্যমে যেরকম ভাবে একটা মানুষ চলতে পারে, গর্তের ভিতরে পাও দেয় না, সাপের মাথার উপর পাও দেয় না, কুকুরের উপর পাও দেয় না, কারণ তার কাছে লাইট আছে।
ঠিক তেমনি ভাবে ইলম এমন একটা জিনিস যে এমন একটা নূর, যেই নূর দিয়া মানুষ আখিরাতের পথে চলতে গর্তের মধ্যে পারা যায় না। ওই ইলমের নূর দিয়া, ওই আলো দিয়া বান্দা জান্নাতের গেইটে গিয়া দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো সিরাতে ইনসানের মাধ্যমে হলো চারটা। এক নাম্বার হলো ইলম, দুই নাম্বার আমল। ইলম আছে কিন্তু আমল নাই, এই ইলমের কোনো দাম নাই। যদি এমন হয় যে ইলম আছে কিন্তু আমল করে না, এই ইলমের দ্বারা কোনো ফায়দা নাই। ওই সমস্ত মানুষকে আল্লাহ তাআলা বলেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। ওই কথা কেন বলিস যেটার উপর তোরা আমল করিস না, বরং যেটা বলবি ওইটার উপর আমল কর। অর্থাৎ আমল ছাড়া ইলমের কোনো দাম নাই। যদি আমল হয়, ইলম শুধু যাইরা বেড়ায় আমল করে না, ওই আমলের কোনো দাম নাই। আমাদের বড়রা, আমাদের মুরব্বীরা উদাহরণ দিয়েছেন, মাটির নিচে গ্যাস আছে, গ্যাস উত্তোলন করা হয় নাই, এই গ্যাসের কোনো দাম হয় নাই। মাটির নিচে তেল আছে, তেল উত্তোলন করা হয় নাই, এই তেলের কোনো দাম নাই। মাটির নিচে স্বর্ণ আছে, স্বর্ণ উত্তোলন করা হয় নাই, এই স্বর্ণের কোনো দাম নাই। ঠিক তেমনি ভাবে যদি মাটির নিচের গ্যাসটাকে উত্তোলন করা হয়, এটা পাম্পে পর্যন্ত যখন চলে যায়, ওই গ্যাসটার দাম হয়ে যায়। মাটির নিচে স্বর্ণকে উঠাইয়া যখন এটাকে জুয়েলারের দোকানে দিয়ে দেওয়া হয়, ওই স্বর্ণটার অনেক দাম হয়। ঠিক তেমনি ভাবে কোনো মানুষের ভিতরে যদি ইলম থাকে, ইলমের সাথে সাথে যদি আমল না থাকে, ওই মানুষটার কোনো দাম হয় না। আর যখন ইলমের সাথে সাথে আমলে ঢুকে যায়, ওই মানুষটার দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেড়ে যায়। ওই মানুষটা এত উপরে উঠা যায়, যত উপরে আগুন উঠতে পারে না, নূর উঠতে পারে না, আলো উঠতে পারে না। আমল সে জিंदगी बनती है, अमल से जिंदगी बनती है, अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। खाक अपने फितरत में ना नारी है ना नूरी, खाक अपने फितरत में ना नारी है ना नूरी। আমলের মাধ্যমে মানুষ এত উপরে উঠা যায়, যত উপরে আগুন উঠতে পারে না, আলো উঠতে পারে না। ইলম আসমান থেকে জমিনের নিচে নামে। ইলমের যত কিতাব আছে, আসমানি কিতাব, কোরআন, জাবুর, ইনজিল, তাওরাত, যত কিতাব আছে, সমস্ত কিতাবকে আল্লাহ তাআলা আসমানে লটকায় রাখছেন। ওই জায়গা থেকে আল্লাহ তাআলা ইলমকে নিচে পাঠাইছেন। ইলম উপর থেকে নিচে আসে, আর ওই ইলম গ্রহণ করে কোনো মানুষ যদি আমলের ভিতরে ঢুকে যায়, আমল মানুষকে নিচে থেকে উপরে উঠায় নেয়। আমলের মাধ্যমে মানুষ এত উপরে উঠা যায়, সিদরাতুল মুনতাহার উপরে হযরতে জিবরাইল উঠতে পারে না, কিন্তু মানুষ আমল করে সিদরাতুল মুনতাহা ভেদ করে জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। সিদরাতুল মুনতাহার পরে হযরত জিবরাইল যাইতে পারে না, কিন্তু সরকারে দো আলম হাবিবে কিবরিয়া যখন মেরাজ করেছেন, মেরাজের রাত্রিতে আল্লাহ তাআলা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের ভিতরে হাঁটছে। জান্নাতের ভিতরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাঁটার আওয়াজ সরকারে দো আলম শুনে আসছে। তার কারণ বেলাল আমলের মাধ্যমে সিদরাতুল মুনতাহা ভেদ করে জান্নাত পর্যন্ত পৌঁছে গেছি। সুবহানাল্লাহ। এই জন্য আমল, ইলমের সাথে আমল করতে হবে। সিরাতে ইনসানের মাধ্যমে হলো চারটা। এক নাম্বার আমল, ইলম, দুই নাম্বার হলো আমল, তিন নাম্বার হলো ইখলাস। আমল আছে কিন্তু ইখলাস নাই, এই আমলের কোনো দাম নাই। সরকারে দো আলম হাবিবে কিবরিয়ার সময় সাহাবাদের সাথে অনেক মুনাফিক ছিল, যারা আমল করছে, আল্লাহর রাসূলের পিছনে নামাজ পড়ছে, তারা রোজা রাখছে, আল্লাহর রাসূলের সাথে জিহাদে পর্যন্ত গিয়েছে, কিন্তু ইখলাস ছিল না। তাদের এই ইখলাসবিহীন আমলের কারণে মুনাফিকদের কাতারে, মুনাফিকদের খাতায় তাদের নাম। এই কারণেই সরকারে দো আলম হাবিবে কিবরিয়া বলে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তুমি তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমাদের বড়রা ইখলাস বুঝাইছেন এরকম ভাবে যে এই যে বিদ্যুতের তারের ভিতরে যদি বিদ্যুৎ না থাকে, এই বিদ্যুতের তারের কোনো শক্তি নাই। ছোট একটা বাচ্চার হাতেও যদি এই তারটা, বিদ্যুৎবিহীন তারটা ধরে ফালায় দেওয়া হয়, তার হাতে দিয়ে দেওয়া হয়, ওই ছোট বাচ্চাটা বিদ্যুতের এই তারটাকে টেনে ছিঁড়ে ফেলবে। কিন্তু যখন এই চিকন তারটার ভিতরে বিদ্যুৎ থাকে, বিদ্যুৎ থাকলে হাতির মতো সুটান দেহ, হাতির মতো মোটা তাজা একজন মানুষের হাতেও যদি এই তারটাকে দিয়ে দেওয়া হয়, তাহলে এই তারটা সে ছিঁড়তে পারবে না। তার কারণ তার ভিতরে বিদ্যুতের শক্তি আছে। কারণ তারের শক্তি না, বিদ্যুতের শক্তি। ঠিক তেমনি ভাবে আমল, যে আমলের ভিতরে ইখলাস নাই, ওই আমলে কোনো শক্তি নাই। কোনো আমলের ভিতরে যদি ইখলাস থাকে আর ওই আমলটা যদি অল্প হয়, ওই আমলটা এত বেশি ভারী হয় যে মিজানের পাল্লায় যখন ওই আমলটা রাখা হয়, ওই ইখলাসওয়ালা আমলটা মিজানের পাল্লাকে ধাক্কা দিয়া মিজানের পাল্লাকে ওজনই বানায় দেয়। ওই ইখলাসওয়ালা আমলকারী বান্দাকে ইখলাসওয়ালা আমল ধাক্কা ধাক্কা আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকায় দেয়। এ কারণে সরকার দু আলম হাবিবে কিবরিয়া বলে, সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলে, দাহাক রব্বুনা ইলা রাজুলিন, আল্লাহ তাআলা একজন মানুষের প্রতি লক্ষ্য করে হাসতেছেন। ওই মানুষটা কি? একজন কাফের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রাইখা কালিমা পড়া মুসলমান হইছে। মুসলমান হওয়ার পরে আল্লাহর রাসূলের কাছে ওই ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখন মুসলমান হইলাম, এখন আমার কাজ কি? আল্লাহর রাসূল বলে, ওই যে ময়দানে যুদ্ধ হইতেছে, জিহাদ হইতেছে, যুদ্ধের ময়দানে ঢুকে যাও। ওই ব্যক্তি মুসলমান হওয়ার সাথে সাথে ইখলাস নিয়ে আসে, যুদ্ধের ময়দানে ঢুকে গেছে। যুদ্ধের ময়দানে ঢুকে গিয়া ইখলাসের সাথে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করেছে। এই মানুষটার আমল নামার মধ্যে অনেক বেশি নামাজ নাই, এই ব্যক্তির আমলের মধ্যে রোজার কোনো সওয়াব নাই, এই ব্যক্তির আমল নামার মধ্যে কোরআন তেলাওয়াত নাই, শুধু কালিমা পড়ছে, ইখলাসের সাথে জিহাদের ময়দানে গেছি, আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে শাহাদাত বরণ করছে। তো ওই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতের মালিক হয়ে গেছে। এ কারণেই সিরাতে ইনসানের মাদ্দা 3 নাম্বার মাদ্দা হলো ইখলাস। 4 নাম্বার সিরাতে ইনসানের 4 নাম্বার মাদ্দা হচ্ছে আখিরাতের ফিকির, ফিকরে আখিরাত। কোনো মানুষের ভিতরে যদি ফিকরে আখিরাত থাকে, আখিরাতের ফিকিরে থাকি, ওই মানুষটার 2টা অবস্থা। হয়তো ওই ব্যক্তি কোনো গুনাহ করবে না, আর যদি তার মাধ্যমে গুনাহ হয়ে যায়, সেই গুনাহ থেকে তওবা করার জন্য সে পাগল পারা হয়ে যাবে। এই জন্য প্রত্যেকটা মানুষের ভিতরে ইনসান হওয়ার জন্য শর্ত হচ্ছে ফিকরে আখিরাত থাকতে হবে। এই কারণেই আমাদের বড়দের মধ্য থেকে এমন অনেক আল্লাহর বান্দা আখিরাতের ফিকির এমন তাদের ভিতরে ছিল। যেমন মুফতি শফি রহমাতুল্লাহ আলাই, উনি মনে মনে একদিন চিন্তা করতেছেন, প্রতিদিন 2 বার যদি বাথরুমে যাই, আর বাথরুমে গিয়া যদি প্রতিদিন 2 বার বাথরুমে গিয়ে যদি 10 মিনিট 20 মিনিট সময় ব্যয় করি এমন জায়গায়, যেই জায়গায় আল্লাহর জিকির করা যায় না, তাহলে আমার জীবন থেকে অনেক বেশি সময় বাথরুমের মধ্যে কাটাই দিতেছি, যেখানে জিকির করা যায় না। তাহলে কি করতে হবে? আখিরাতের ফিকির চিন্তা কি এই 10 মিনিট আমাকে কাজে লাগাইতে হবে। কি করতে হবে? মনে মনে চিন্তা করে বের করছেন, এই 10 মিনিট আমি বাথরুমে গিয়া বাথরুমের যে পানির লোটা আছে, লোটাটাকে পরিষ্কার করব। তাহলে আন-নাযাফাতু মিনাল ঈমান, ইবাদত হিসাবে, তাহারতের ইবাদত হিসাবে আমার আমল নামায় উঠে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আখিরাতের ফিকির আমাদের বড়রা, আমাদের বড়দের মধ্যে থেকে এমন অনেক আল্লাহর বান্দা গেছে যারা আখিরাতের ফিকির কইরা সংসার করে নাই। যেমন ইমাম নববী রহমাতুল্লাহি আলাইহি, আখিরাতের ফিকির তার ভিতরে এমন বেশি ঢুকছে যে আখিরাতের ফিকির নিয়া
আল্লামা ইমাম নববী রহমাতুল্লাহি আলাইহি বিবাহ পর্যন্ত করে নাই। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি আখিরাতের ফিকির থাকার কারণে আখিরাতের ফিকির নিয়ে দীর্ঘ 40 বছর পর্যন্ত এশারের ওযু দিয়া ফজরের নামাজ পড়ছে। আখিরাতের ফিকির নিয়ে 40 বছর পর্যন্ত বিবির বিছানায় যায় না রাতের বেলা। ইমাম আজম রহমাতুল্লাহি আলাইহি ওই যে বুখারী শরীফের মধ্যে আসছে এক হাদিস, আখিরাতের ফিকির যখন কোনো মানুষের ভিতরে ঢুকে যায় তখন অনুতপ্ত হইয়া তওবা করার জন্য পাগল হয়ে যায়। ওই যে বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে 99টা খুন করছে একজন আল্লাহর বান্দা। 99টা খুন কইরা আল্লাহর এক ওলির কাছে চলে গেছে, গিয়া বলতেছে আমি তো 99টা খুন করছি, আমার কি ক্ষমার কোনো সুযোগ আসেনি? আল্লাহর বান্দা বলে না না, 99টা খুন করছ, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবে না। ওই ব্যক্তি বলে যদি আমি ক্ষমা না পাই তাহলে 99 সাথে তোমাকেও শেষ করলাম, 100টা পূর্ণ করলাম। এই ব্যক্তি 100টা খুন পূর্ণ করলো, এরপরও তার ভিতরে আখিরাতের ফিকির নিয়ে আরেক আল্লাহর বান্দার কাছে চলে গেছে। আল্লাহর ওই বান্দার কাছে যখন চলে গেছি, সে বলে হ্যাঁ তোমার ক্ষমার সুযোগ আছে, তুমি যে এলাকাতে এখন বসবাস করতেছ এই এলাকাটার নাম হচ্ছে ফাজারা। ওই যে আরেকটা এলাকা আছে ওই এলাকার নাম হচ্ছে বারারা, তুমি এই ফাজারা এলাকা থেকে বারারা এলাকায় চলে যাও, ওই জায়গায় গিয়া তুমি তওবা করো, আল্লাহ তাআলা তোমার তওবাকে কবুল করবে। ওই আল্লাহর বান্দা 100 খুন করার পরে আখিরাতের ফিকির নিয়া তওবার ফিকিরে সে আখিরাতের ফিকিরে ওই বারারা এলাকার দিকে ছুটছে। আল্লাহ তাআলার কুদরত, ওই আল্লাহর বান্দা হায়াতের রশি ছিঁড়া গেছে, প্রতিমধ্যে তার ইন্তেকাল হয়ে গেছে। এবার আখিরাতের ফিকির নিয়া তওবা করতে যাইতেছিল কিন্তু তওবা করতে পারে নাই। এদিক দিয়া জান্নাতের ফেরেশতারা চলে আসছে। কিরে জান্নাতের ফেরেশতা কেন আসছস? বলে আখিরাতের ফিকির নিয়ে তওবা করার জন্য সে রাস্তায় বের হইছে, তাকে জান্নাতে নিয়ে যাব। জাহান্নামের দল ফেরেশতা চলে আসছে, বলে কেন আসছস? বলে তওবা করার নিয়ত করছে কিন্তু তওবা এখনো পর্যন্ত করতে পারে নাই, তাকে জাহান্নামে আমরা নিয়ে যাব। আল্লাহ তাআলা বলে জমিনকে পরিমাপ করো, জমিন মাপ করো, মাপ দাও। এবার জমিন মাপ দিতেছে। আল্লাহ তাআলা জমিনকে বলতেছে হে জমিন তুমি খাটো হয়ে যাও, আরেক সাইডের জমিনকে বলতেছে হে জমিন তুমি লম্বা হয়ে যাও। এবার মাপ দিয়া দেখে আল্লাহর বান্দা আখিরাতের ফিকির নিয়া বারারা এলাকার দিকে যে যাইতেছিল ওই জান্নাতি এলাকার কাছাকাছি চলে গেছি। আল্লাহ তাআলার কাছে 100 খুন করার পরেও আখিরাতের ফিকির নিয়া যখন আল্লাহর বান্দা বের হইছে, আল্লাহ তাআলা ওই 100 খুন মিজানের পাল্লার সামনে দাঁড়ায়া 100 হুকুকুল ইবাদের সব কিছু আল্লাহ তাআলা মিঠাই দিয়া ওই ব্যক্তিকে জান্নাতের মালিক বানায় দিছে। শুধু তাই নয়, ওই যে জালেম কিফিল সে তার চাচাতো বোনের কাছে গিয়া দর্শন করার জন্য, জেনায় লিপ্ত হওয়ার জন্য তার সামনে বসে গেছে। জেনায় লিপ্ত হবে এমন সময় তার চাচাতো বোন কান্না করতেছে। বলে কে রে এই আনন্দ মুহূর্তে কান্না করতেছিস কেন? বলে আল্লাহ তাআলার ভয়ে। তার ভিতরও আখিরাতের ফিকির ঢুকে গেছে। হায় হায়, তাহলে আমাকেও তো আখিরাতের ফিকির করতে হবে। আমি আল্লাহর সামনে চেহারা কেমনে দেখাবো? আরে আকল না হু গাফিল, আরে আকল না হু গাফিল, তুঝে দুনিয়া সে জানা है क्या के दिन अपना ये खुदा को भी देखाना है। জালেম কিফিল আখিরাতের ফিকির নিয়া জানা লিপ্ত না হইয়া চলে আসছে। রাতের বেলা জালেম কিফিল ঘুমায় গেছে, তার ঘরের ভিতরে সে তার হায়াতের রশি শেষ, সে মৃত্যুবরণ করছে। তো এলাকার সমস্ত মানুষরা বলতেছে ভালো হইছে জালেম কিফিল মারা গেছে। আল্লাহ তাআলা এলাকার সমস্ত মানুষকে লক্ষ্য করে বলতেছে গালি দিস না আমার কিফিলকে গালি দিস না। আল্লাহ তাআলা কিফিলের দরজার মধ্যে লেখা উঠাই দিয়েছে কদ গফারাল্লাহু লিল কিফল, আল্লাহ তাআলা কিফিলকে ক্ষমা করে দিয়েছে।
আল্লাহর এমন পৃথিবীর অনেক আল্লাহর বান্দা আছে আমাদের বড়রা যারা আখিরাতের ফিকির নিয়ে থানা ভবনে চলে গেছে। অনেকে আখিরাতের ফিকির নিয়ে হুসাইন আহমদ মাদানির কাছে চলে গেছে। অনেকে আখিরাতের ফিকির নিয়ে উজানির কারি ইব্রাহিমের কাছে চলে গেছে। অনেকে আখিরাতের ফিকির নিয়ে চরমনায়ের পীর সাহেব ইসহাক রহমতুল্লাহি আলাইহির কাছে চলে গেছে। ওই যে বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি